এই যে আমার মানটুলি এসেছে, মানটুলি কেমন হয়েছে? এই যে তোমার আমি যে এক থালা ফল দিয়েছে। হ্যাঁ, এক থালা না তো আরো কিছু, 2-4টে ফল দিয়েছে, এক থালা। কালকে শিবরাত্রি উপোস করেছি, তো স্বাভাবিকভাবে আমি উপোস করে আমার কি কষ্ট হবে, আমার মার যেন বুক ফেটে যাচ্ছে। আমার বলছে হ্যাঁ তুই উপোস করছিস, কত কষ্ট এই সেই না। কালকে তাও একটুখানি কেস ছিল, কালকে অল্প একটু এসেছিল, ফল দিয়েছিলাম, বেশ অনেক অল্প সময় এসেছিলাম আমাদের লোকনাথ মন্দিরে পুজো দিলাম। ওখানে এসে আমার মা তো বিশাল, মানে আমাকে দেখেই আমার মার কষ্ট হয়ে যাচ্ছে। তখন এসে আমাকে তরমুজ দিল, মাম এসেছিল, কাকিমা এসেছিল, সবাইকে দিল। এখন আবার এক গাদা ফল দিয়েছে। আমাকে বললো দুপুরে ভাত খেতে, তো আমি যেহেতু ওই বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, এখন আর ভাত খাবো না, তাই বলো তাহলে তুই ফল খা। তাও বললাম পাবদা মাছের ঝোল, ও খেতে ভালোবাসে পাবদা মাছ। আজকে ও নিরামিষ খাবে, নিরামিষ, ওই জন্য খাবে না। এখন খাবো না, আমাকে ফল দিয়ে। নিচে বসে বসে এখন কাটছিল, আমি কাটতে হবে না, ওপরে বসে চলো গল্প করি, কামড়ে কামড়ে খেয়ে নেবো। কেটেও পেটের মধ্যে বাদ জায়গায় যাবে। একজন বলতো, আমাদের খুব কাছের একটা বন্ধু, যাবে তো সব এক জায়গায়, কেটেই খায় আর আস্তই খায়, যাবে তো সব এক জায়গায়। তাই বললাম চলো ওপরে গল্প করতে করতে কামড়ে কামড়ে খেয়ে নেবো। তাই হচ্ছে শাক আলু আর আপেলটা এখন কাটতে হবে না, আর ওগুলো সব এমনি মুখে মুখে খাওয়া হয়ে যাবে, চাপ নেই। ওনার আবার আপেল না, ওনার শাকালুটা বলি, ওনার শাকালুটা খোসা ছাড়িয়ে বিট নুন দিয়ে গুছিয়ে দিতে হবে। তা বললাম তাহলে আমাকে একটু সময় দিয়ে আমি ফল কাটা বটি দিয়ে কেটে দিই। না তুমি চলো পরে খাবো না খাই দেখছি, মানে শাকালু এইভাবে ছুলে উনি খাবেন না, সেদিকে আবার ইয়ে আছে। আর খুব ছোটবেলার একটা গল্প, ছোটবেলার একটা সিক্রেট শেয়ার করবো, এটা বলো। খুব ছোট্ট ছিল, তখন ছোট্ট ছোট্ট দাঁত, মানে দুধে দাঁত যেটা বলে, সব পোকায় খেয়ে গেছিল, এখান থেকে চিবাতে পারতো না। ও সেইটা। আর হচ্ছে পেয়ারা খেতে ইচ্ছা করতো, আখ খেতে ইচ্ছা করতো, কিন্তু ও চিবাতে পারতো না, কি করবে, পোকায় খেয়ে গেছে। আর ওই পেয়ারা নিয়ে আমার গালে দিত, মা তুমি একটু চিবিয়ে দাও, আমি করে একটু চিবিয়ে ওর গালে দিতাম, ও তারপরে খেত। একটু আখ করে চিবিয়ে তাই দিতাম, তারপরে খেত। বাবা কি কষ্ট পেয়েছে আমার মেয়েটা ওই সময়টায়, ওই জন্য আখের রস এনে খাওয়াতাম। কিন্তু পেয়ারাটা কি করব, পেয়ারাটা তো আর কিছু করার থাকতো না, তাই ওই রকম করে দিতাম। আমার কত খারাপ লাগতো, যার জন্য আমি ওকে, মানে ও ঠিক মতো খেতে পারতো না বলে ওই সময়টা আমি পেয়ারাও খেতাম না, আবার পাকা পেয়ারাও খেতে চেত না। আমার এখনো ভালো লাগে না পাকা পেয়ারা খেতে চেত না, আর আমারও ভালো লাগে না পাকা পেয়ারা খেতে। এটা তো ছোটবেলা, এটা কিন্তু ছোটবেলার স্মৃতি, ঠিক আছে? বেশি কেউ কিছু মনে করো না, ঠিক আছে? ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আর ছোটবেলায় এরকম ধরনের ঘটনা সবারই জীবনে কম বেশি আছে, তো কি করা যাবে, মা মেয়ে তো সমানই, তাই না?